ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিয়েও কেন হঠাৎ থেমে গেলেন ডোনাল্ড ট্রাম্প? এটি কি যুদ্ধের আগের নিস্তব্ধতা, নাকি ইরানের শক্তির কাছে হার মানল পরাশক্তি আমেরিকা? সাম্প্রতিক সময়ে ইরানকে সভ্যতা বিলীন করে দেওয়ার চরম হুঁশিয়ারি দিলেও শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পেন্টাগন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত থাকলেও ট্রাম্প কেন হঠাৎ 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলেন তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এটি কি তার কোনো সুগভীর কূটনৈতিক চাল, নাকি ইরানের প্রতিরোধের মুখে মার্কিন পিছুটান পেন্টাগনের হুমকি বনাম বাস্তবতার লড়াই? মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেথ দাবি করেছেন, গত কয়েক সপ্তাহের সংঘাতে ইরান মানসিকভাবে ভেঙে পড়েছে। ওয়াশিংটন এখন শর্ত দিচ্ছে যে আলোচনার মাধ্যমে হোক বা শক্তি প্রয়োগ করে ইস্পাহানের ভূগর্ভস্থ কেন্দ্রে থাকা প্রায় 970 পাউন্ড উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করতে হবে। তবে পেন্টাগনের এই চড়াসুরের বিপরীতে মার্কিন সামরিক কমান্ডাররাই সতর্ক করছেন যে এই অভিযানে ব্যাপক মার্কিন প্রাণহানির ঝুঁকি রয়েছে। ট্রাম্পের মতো একজন ব্যবসায়ী নেতা কি সেনার লাশের বিনিময়ে এই ঝুঁকি নেবেন? অর্থনীতির সমীকরণ। তেলের দাম ও শেয়ার বাজার বিশ্লেষকদের মতে ট্রাম্পের পিছু হটার প্রধান কারণ হল অর্থনীতি। ইরান খুব ভালো করেই জানে ট্রাম্পের দুর্বল জায়গা কোনটি।